তো স্বপ্ন আমি দেখি হয়তো বাধা আসতে পারে, কিছু একটা আসে, তাহলে ওই বাধাগুলি আমি কিন্তু প্রশ্রয় দিই না। কারো বাধা নিয়ে হয়তো আমি সামনে এগোই না, আমার নিজের দিক থেকে আমি নিজে এগোতে চাই। আর আমি মনে করি নিজের দিক থেকে কারো পিছন টান না দেখে, পিছু টানের কথা না ভেবে, ডাইনি বামের যত কথা আছে এগুলো না ভেবে হয়তো সামনের দিকে এগুলোই আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। হয়তো আজকে একটা ভিডিও দেখলাম, আলামিন ভাই কন্টেন্ট ক্রিয়েটর, সে বাংলাদেশের একজন টিকটকার। হয়তো টিকটকার আমি বলি না, কারণ উনি টিকটক করেন, আসলে টিকটকে ইনকাম দেয় না, মানুষকে ইনকাম দেয় ফেসবুক এবং ইউটিউব। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে ফেসবুক এবং ইউটিউবে টাকা দেয়, টিকটকে আসলে দেয় না। আসলে একটা মানুষের একটা প্রবাদ বাক্য যে টিকটক করে, আসলে কিন্তু টিকটকের ভিডিও কিন্তু মানুষকে টাকা দেয় না। হ্যাঁ, তো কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই যমুনা টিভিতে ওনার নিউজ আসছে যে ওনার মাসিক এক মাসে প্রায় 16 লক্ষ হইতে 17 লক্ষ প্লাস টাকা তার ইনকাম। সে স্বপ্ন দেখতেছে যে প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করবে। তো 1 কোটি টাকা ইনকাম করবে। সে একজন রাজমিস্ত্রি ছিল, সে এমন এক সময় রাজমিস্ত্রি ছিল। আজকে অনেকেই কিন্তু কিছু কথা বলে, তো আমাকে না, শুধু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ভিডিও আপলোড দেন, আশা রাখেন যে একদিন ফেসবুক থেকে টাকা ইনকাম করব, একদিন ইউটিউব থেকে টাকা ইনকাম করব, আপনাদের কিন্তু পিছুর কথা আছেই, পিছু টান আছেই। তো পিছু টান থাকবেই, তবে একদিন সফল হইতে পারলে আপনার আত্মীয়র অভাব থাকবে না। আত্মীয় স্বজন, ভাই, মানে আপনার যদি সফল হইতে পারেন কখনো, তাহলে আপনার কোনো বাধা থাকবে না। হয়তো ওই যারা আপনাকে মন্দ বলেছিল, অনেক কথা আপনি সহ্য করতে হয়েছে, তারাই একদিন আপনার সামনে এসে দাঁড়াবে। তো হয়তো তাদের কথা মনে রাখবেন। হ্যাঁ, মনে রাখতে হয়, না রাখলেও চলে না, রাখতে হবে। তবে যারা যার প্রতিভা আছে তা নিয়েই ফেসবুক ইউটিউবে কাজ করেন, আশা করি আপনার চাকরির পাশাপাশি, আপনার ব্যবসার প্রতিষ্ঠানের পাশাপাশি আপনি এটা করতে পারেন। হয়তো আপনি যদি প্রতিভা থাকে গান গাইতে পারেন, যদি প্রতিভা থাকে আপনি একটা ফানি ভিডিও তৈরি করতে পারেন, যদি প্রতিভা থাকে একটু কথা বলে ভিডিও আপলোড করতে পারেন। ফেসবুক এবং ইউটিউব আমি প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু সমানভাবে কিন্তু দেখে তারা। যদি আপনি কন্টেন্ট দিতে পারেন ভালো করে, তাহলে হয়তো সবাই আপনার কন্টেন্টগুলো দেখবে। তো দেখলেই এখান থেকে একটা প্ল্যাটফর্মে একটা উচ্চ পর্যায়ে পৌঁছা যায় এবং যাইতে পারবেন আশা করি। তবে অনেক বাধাগ্রস্ত হচ্ছি, তার জন্য এই কথাগুলো এতক্ষণ বকবক করলাম। তো আমি একটি গান খালি কণ্ঠে গিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। ভিডিওর একটু শেয়ার, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, এবং কে কোথায় থেকে দেখছেন এবং একটু কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ওরে ডাক পড়িলে মাটির খাঁচা শূন্য করিয়া, মাটির ঘরে পোষা পাখি যাবে হে উড়িয়া, মাটির ঘরে পোষা পাখি যাবে হে উড়িয়া। এই ঘরের ভিতরে একটি পাখি মনানন্দের, আমার বুলি ভুলে না সে পরের খবর লয়। এই ঘরের ভিতরে একটি পাখি মনানন্দের, আমার বুলি ভুলে না সে পরের খবর লয়। আমি তবু তাহারে খাওয়াইতে হয় যতন করিয়া,
মাটির ঘরে পোষা পাখি যাবে উড়িয়া, মাটির ঘরে পোষা পাখি যাবে উড়িয়া। সারা জীবন পাখিটারে জানিয়া আপন, সোনার খাঁচাই রেখেছিলাম করিয়া যত। সারা জীবন পাখিটারে জানিয়া আপন, সোনার খাঁচাই রেখেছিলাম করিয়া যত। আমার ছিন্ন কহরে মায়ার ভাদন, ছিন্ন কহরে মায়ার বাহাদন যাবে উড়িয়া, মাটির ঘরে পোষা পাখি যাবে উড়িয়া, মাটির ঘরে পোষা পাখি যাবে উড়িয়া। যাবার সময় হলে পাখি যাবে না আর ঘরে, মাটির পিঞ্জিরা ছেড়ে অতি কল কৌশলে। যাবার সময় হলে পাখি যাবে না আর ঘরে, মাটির পিঞ্জিরা ছেড়ে অতি কল কৌশলে। ওদিন কবির সরকার ভেবে বলে রাখি পাখি কেমনে বান্ধিয়া, মাটির ঘরে পোষা পাখি যাবে উড়িয়া, মাটির ঘরে পোষা পাখি যাবে উড়িয়া। ওরে মা ডাক পড়িলে মাটির খাঁচা, ডাক পড়িলে মাটির খাঁচা শূন্য করিয়া, মাটির ঘরে পোষা পাখি যাবে উড়িয়া, মাটির ঘরে পোষা পাখি যাবে উড়িয়া। যদি গানটি ভালো লাগে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। হয়তো অনেক আশা নিয়ে কিন্তু প্ল্যাটফর্মে কাজ করি, হয়তো আমি যদি শিল্পীও হই যে অনলাইনে গান করতে হবে তা কোনো কথা নয়, আসলে আশা নিয়ে কিন্তু ভিডিও একটি আপলোড করে থাকি যে আপনারা শেয়ার করবেন, হয়তো পাশে দাঁড়িয়েছেন দাঁড়াবেন ওই আশাতেই। অবশ্যই যারা শুভাকাঙ্ক্ষী ভাইরা আছেন এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনুরোধ করব একটি ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে যাবেন, একটি কমেন্ট করে যাবেন, আপনাদের মতামত জানিয়ে যাবেন। সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম।